ট্রিপটা হচ্ছে কালীঘাটের ট্রিপ, সবাই প্রস্তুতি নিচ্ছে, টাকা পয়সা গুছিয়ে নিয়ে নিচ্ছে, একজন এদিকে লিপস্টিক লাগাচ্ছে, রেডি হয়ে গেছে, হ্যাঁ ওদিকে বৌদি দাদা স্নো লাগিয়ে দিচ্ছে, কালীঘাটে, কারণ ওখানেই তো বিয়ের ব্যবস্থা আছে, যদি কেউ আরেকটা পাখি পেয়ে যায়। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে বলে ব্রেকআপ চাইছে। হ্যাঁ এবার সকালবেলা ঘুমোতেই আছি আমরা। আমি যাচ্ছি, কারণ আমি এখন ঘরের দারোয়ান কাম কাজের লোক হিসাবে থাকবো, সবকিছু গোছানো, হ্যাঁ মাজা ঘষা সব করতে হবে। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি যে কালীঘাটে যাব, মাকে পুজো দেব। আর তার জন্য আমরা এই রাস্তায় এবার বেরিয়ে হেঁটে চলেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা দক্ষিণেশ্বরের বাসে উঠব। তো বাসে উঠে পড়েছি, এত ভিড়, আমরা প্রথমে বাসে ওঠার ভিডিও করতে পারিনি। তো একটু ফাঁকা হতে দেখুন আমরা যে দাঁড়িয়ে আছি, আর দুটো সিট ফাঁকা হতেই ছেলে আর ননদ বসতে পেরেছে কোনো রকম। আর চলে এসেছি দক্ষিণেশ্বরের ব্রিজের ওপরে আমরা চলেছি এখন। এই দেখুন দক্ষিণেশ্বরের মন্দির। তো মাকে একটু স্মরণ করে সবাই প্রণাম করে নিন, আমিও করেছি। আর দক্ষিণেশ্বর এবার বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই বাস থেকে আমরা এবার সবাই নেমে পড়ছি। বাস থেকে নামে পড়ার পর আমরা চলে যাব মেট্রোর টিকিট কাউন্টারে। এই একটা টিকিট কাউন্টার, কিন্তু এটা ট্রেনের, মেট্রো নয়। ওরই ডান সাইড দিয়ে চলে গেলেই আমরা মেট্রোর টিকিট কাউন্টার পেয়ে যাব। তো এখানে প্রথমে এসে আমাদেরকে লিফটে উঠতে হয়েছে। তো পাশে সিঁড়ি ছিল, আমরা সিঁড়ি ব্যবহার করলাম না, ভীষণ খুঁড়ে আমরা, তাই সিঁড়ি ব্যবহার করলাম না, লিফটটাই পছন্দ করলাম। তো সবাই মিলে লিফটে উঠে আমরা ফার্স্ট ফ্লোরেই টিকিট কাউন্টারে যাচ্ছি। এই লিফট থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে টিকিট কাউন্টার, বেশ একটু লাইন ছিল, তো আমরা একজন লাইন দিলাম। তারপরে লাইন দেওয়ার পরে মোটামুটি টিকিট করেই নিলাম। তো আমরা দক্ষিণেশ্বর থেকে কালীঘাট যাওয়ার একজনের 25 টাকা করে ভাড়া, টিকিটটা করে নিয়েছি। এবার মেট্রো ধরবো। তো এই টিকিট কাউন্টার থেকে টাকা ফেরত দিচ্ছে। আর এবার আমরা ব্যাগটা চেক করছি। তো ব্যাগ চেক করে নেওয়ার পরেই আমরা মোটামুটি স্টেশনে চলেই যাচ্ছি টিকিট দিয়ে। আর এসকেলেটারে উঠে এবার এই প্ল্যাটফর্মে উঠে পড়লাম। তো উঠতেই দেখছি সামনেই মেট্রো দাঁড়িয়ে আছে। তোমাদের কপালটা খুবই ভালো, বাস স্ট্যান্ডে আসতেই আমরা বাস পেয়ে গেছি। আর মেট্রোতেও মোটামুটি প্ল্যাটফর্মে উঠতেই একেবারে মেট্রো মুখের কাছেই দাঁড়িয়েছিল। তো সবাই মিলেই উঠে পড়লাম। তো এখানেও মোটামুটি আমরা সিট পাইনি, একটু দাঁড়াতে হয়েছিল। কিন্তু এখানকার একটা জিনিস খুব ভালো, যে দক্ষিণেশ্বর থেকে কিছু প্ল্যাটফর্ম মানে গ্রাউন্ড দিয়ে যায় না, মেট্রোটা ওপর দিয়েই যায়। এত ভালো লাগে এই দৃশ্যটা দেখতে, যে যারা যায় সত্যি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছে, তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম। এই যে দেখুন মেট্রোটা তো পুরো কাঁচ দিয়ে ঘিরে রাখা থাকে, আর এই যে ঘর বাড়ি সিনারি দেখতে খুবই ভালো লাগে। তো আমরা প্ল্যাটফর্মে নেমে পড়েছি মেট্রো থেকে, নেমে এসকেলেটারে উঠে আবারও আমরা উপরে আসছি। আর হচ্ছে মেট্রো থেকে নামার পরেই আমরা এসকেলেটারে উঠে এবার আমরা যাচ্ছি কালী মায়ের কাছে। তো কালীঘাটে আমরা পৌঁছে গেছি। তো এখান দিয়ে মন্দিরের সামনে এবার চলে এসেছি। এসেই দেখছি প্রচুর লাইন, পুজো দেওয়ার প্রচুর লাইন। এই যে এখান থেকে আমি সামান্য একটু ভিডিও করেছি মন্দিরের। তো মন্দিরের ভেতরে তো বারণ আছে, ক্যামেরা ঢোকানো বারণ আছে, ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তা আমরা এই লাইন দিয়েছি, বাইরে থেকে অনেক কষ্ট করে লাইন দিয়ে এসে আবার এই ভেতরে লাইন দিয়েছি। এখানে একটু জিলিপির প্যাঁচের মতো লাইন দিতে হয়। তো কোনো রকম আমরা একটা জায়গায় সেটেল হতে একটু ভিডিও করেছি, সবাই মিলে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে পুজো দেব বলে। সবাইকেই দিতে হয়েছে লাইন দিয়ে পুজো নিয়ে, আর এই ডালা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি পুজো দেব সবাই মিলে। তো এর পরে মোটামুটি আর বেশি দেখানো যাবে না। তো আমি তবু একটু ভিডিও করেছিলাম, তারপরে জানতে পারলাম যে না, এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আর মন্দিরের আর বেশি ভেতরের আমি আর ভিডিও করলাম না। একটু সবাই মিলে একটু আনন্দ উপভোগ করছি, এখানে কথা বলছি, কারণ অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছি, তো আর ভালো লাগছে না। আর এই যে সেই মন্দির, ওখান থেকে আমি একটু মন্দিরের ভিডিও করেছিলাম দূর থেকে। তারপরে মন্দিরের
এই সব উঠছে সবাই, এই যে সিঁড়ি। আসল মন্দিরে আমরা এখনও যেতে পারিনি, আমরা দূর থেকেই এটা একটু ভিডিও করেছি। আর এইখানে এই ভোলে বাবার এক মন্দির আছে, তো এই ভোলে বাবার মন্দিরে সব বাচ্চাদের নিয়ে কেউ ঘন্টা বাজাচ্ছে বা পুজো দিচ্ছে বাচ্চাদের নিয়ে। আর এই মেন মন্দিরে আমরা এবার সবাই চলে এসেছি। এইখান দিয়ে উঠেই আমরা পুজো দেব লাইন বাই লাইন দিয়ে। আর এইখানে এই যে পুরোহিত মশাই শিব ঠাকুর, মানে শিব ঠাকুরকে এই দেখুন ঘি দিয়ে শিব ঠাকুরকে পরিষ্কার করছে, ঘি মাখাচ্ছে, শোধন করছে শিব ঠাকুরকে। দূর থেকে এত ভালো লাগছিল যে নিচেটা কালো ওপরটা এরকম হোয়াইট, খুব ভালো লাগছে। এখানে গোল্ডেন লাগছে ঠিকই, কিন্তু একটা সাদা। আর এই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে ভিডিও করে নেওয়ার পরে একটু দাঁড়িয়েই আমরা ছিলাম, দেখলাম যে উনি কি করছেন না করছেন, ঠাকুরকে কিভাবে কি পরিষ্কার করছে, শোধন করছে ঘি দিয়ে। তারপরে আমরা পুজো দিয়ে চলে এসেছি। এই মোটামুটি এখনও পুজো দিতে পারিনি, মোটামুটি সামনাসামনি চলে এসেছি পুজো দিতে। আর এইখানে ওই সব বাচ্চাদের নিয়ে এই যে ছোট ছোট যে সব মূর্তিগুলো আছে, মূর্তি নয় মানে পাথরের যে মূর্তিগুলো আছে, এখানে সব বাচ্চাদের ঠেকিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো ওনারা বাচ্চাদের মাথা ঠেকাচ্ছেন এখানে। আর আমাদের এতক্ষণে এবার পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার পর আমরা একটু ওই বাইরের এটা সবাই মিলে একটু ভিডিও করছি। তো এখানে আমরা একটু বসেছিলাম মন্দিরের গায়ে, তো তারই একটু ভিডিও দেখালাম। আর এই যে এখান দিয়ে একটা মেন গেট আছে, আমরা লাইন বাই লাইন করে ঢুকেছি, যার জন্য ওই গেট দিয়ে আর ঢুকি না, যেখান দিয়ে লাইন ছিল সেখান দিয়েই ঢুকেছি। তো পুজো দেওয়ার পর এই দেখুন বেরিয়ে এসে আমরা মন্দিরের ভিডিও করেছি। আর আশপাশটা একটু আধটু এই সিনারি আছে, তো এরই ভিডিও করলাম। সবাই মিলে এক জায়গায় বসে একটু সেলফি তুললাম। আর বাইরে বেরিয়ে একদম গেটের বাইরে আর একটা ছোট শিবের মন্দির আছে, তো শুধু শিবলিঙ্গ নয়, এখানে আছে সেই কালী মা।